আমি অতনু রয়েছি আজ আপনাদের সঙ্গে এবং প্রথমে বীরভূমের খবরে নজর রাখা যাক। তার কারণ বীরভূমে 2 বছর পর অনুব্রত মণ্ডল ফেরার পর 2 বছরে কি বদল হয়েছে, আদৌ কোনো বদল হয়েছে? রাজনৈতিক চালচিত্র ঠিক কোন জায়গায়, এই প্রশ্নগুলো বারবার উঠছে। তার কারণ কাজল শেখ, তো কাজল শেখ অনুব্রত মণ্ডল তাদের কি মুখোমুখি দেখা হতে পারে, কথা হতে পারে? এই সব জল্পনা মঙ্গলবার থেকেই চলছিল। অবশেষে আজ দেখা গেল পার্টি অফিসে দুজনে, তৃণমূলের যে পার্টি অফিস সেখানে দুজনেই গেলেন। দুজনের কথা হলো, কি কথা হলো না তা বাইরে এখনই বলা সম্ভব নয়, সে খবর এখনো মিলছে না। তবে বীরভূমের তৃণমূলের যারা কর্মী সমর্থক তাদের কোথাও একটা স্বস্তির জায়গা তৈরি হলো হয়তো, যখন দেখা গেল পার্টি অফিসে বৈঠক করছেন অনুব্রত এবং কাজল। আমার সঙ্গে সরাসরি বীরভূম থেকে রয়েছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, একটা কোথাও বোধহয় টেনশন কাজ করছিল কর্মী সমর্থকদের মধ্যে, সেই টেনশন আজকের এই ছবির পর বোধহয় দূর হয়ে গেল নাকি? একদমই, দেখো, সমস্ত জল্পনার কিন্তু অবসান ঘটিয়ে দিয়ে গেল। কারণ অনুব্রত মণ্ডল আসার পর থেকে বারবার একটাই কথা উঠছিল যে কোর কমিটির সদস্য, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কিন্তু একবারের জন্য অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেননি। আর তা নিয়ে কিন্তু অনেকেই বলছিল অনুব্রত মণ্ডল যখন ছিলেন তখন কিন্তু কাজল শেখের সঙ্গে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার ছিল। সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই অনুব্রত মণ্ডল আসার পরও আসেনি কাজল শেখ। কিন্তু কাজল শেখ বারবার দাবি করেছেন যে তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তিনি তার অভিভাবকের মতো রাজনৈতিক গুরু। আর তারপরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকালে বোলপুরে যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, যেটা বীরভূমের মুখ্য কার্যালয়, সেই কার্যালয়ে সরাসরি এসে উপস্থিত হন কাজল শেখ। তখন বাজছে ঘড়িতে 5টা 15, আর 4:30 থেকে অনুব্রত মণ্ডল কিন্তু চলে এসেছিলেন দলীয় কার্যালয়ে। আর বিকেল 5টা 15 থেকে একদম প্রায় আধ ঘন্টা তাদের মধ্যে কথাবার্তা হয়। প্রথমে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, কাজল শেখ প্রথমে ঢুকেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করে দাদার শরীর কেমন আছে, পাশাপাশি তার শরীরের বিষয়ে খবর নেন। এছাড়াও সংগঠনের বিষয়ে তেমন কোনো কথা হয়নি বলেই জানা যাচ্ছে, যদিও কাজল শেখও নিজে দাবি করে গেছেন কোনো সংগঠনের বিষয়ে কোনো কথা হয়নি এই মুহূর্তে। কারণ অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছে, সুস্থতা হলেই তার সঙ্গে সংগঠনের বিষয়ে কথা হবে। কিন্তু অন্যান্য যারা আসছে ঢুকছে, যাদের সঙ্গে কথা হচ্ছে, তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের সঙ্গে সংগঠনের কথা হচ্ছে, এবং সেই মোতাবেক অনুব্রত মণ্ডল তাদেরকে জানিয়েছেন যে কালী পুজোর পর থেকে কিন্তু ব্লকে ব্লকে সেই সম্মেলন বা সভা তিনি করবেন। যদিও কাজল শেখ এটা সম্পূর্ণ কিন্তু কিছু জানাতে চাননি। তিনি বলেছেন সৌজন্য সাক্ষাৎকার, তার যে দাদা তার খোঁজ নিতে এসেছিলেন, অনুব্রত মণ্ডলের খোঁজ নিতে এসেছিলেন। এবং ইন্দ্রজিৎ, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, বৈঠক থেকে বেরোনোর পর কাজল শেখ বলছেন অনুব্রত মণ্ডল তার অভিভাবক, বলছেন অনুব্রত মণ্ডল যখন ছিলেন না তখন কি দলের ফল খারাপ হয়েছিল জেলায়? হয়নি, তার কারণ টিম অনুব্রত কাজ করেছে। শুনুন। সৌজন্য সাক্ষাৎ না, এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয়। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক, এই সপ্তাহের মধ্যে বা 2-1 দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, যে কথা বললেন, ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে। আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন। যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিড় দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? টিম অনুব্রত কাজ করেছে, সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কি বললো কে কি বললো না সে নিয়ে আমাকে যায় আসে না। রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে আমাদের কাজ। উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগত দিনেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী